আসসালামু আলাইকুম বন্ধুগণ, সূরা আন-নিসা আলোচনাকালে ইতিপূর্বে আমি শাফায়াত সংক্রান্ত আয়াত নম্বর 41 এবং আয়াত নম্বর 62 নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি। যাদের এখনো সন্দেহ আছে যে শাফায়াত বলে কিছু নাই, এই কথাটা মুনাফিকরা বলছে এবং এটার যে সমর্থন আপনারা যারা করছেন তারা এই 64 নম্বর আয়াতটি দেখুন। শাফায়াত শুধু আখেরাতে নয়, দুনিয়াতেও আছে। যে আল্লাহ পাক এমন কোন রসুল প্রেরণ করেননি যার উপরে একেবারে নির্ধারিত করে দিয়েছেন যে মানুষ তাদের আনুগত্য করবে, এবং তারা যখন পাপ করবে, পাপ করার পরে যদি রাসূলের নিকট আসে এবং তাদের নিজেদের তওবার সাথে সাথে যদি রাসূল তাদের জন্য ক্ষমা প্রার্থী হন আল্লাহর দরবারে, তাহলে আল্লাহ নিশ্চয়ই তাদেরকে ক্ষমা করে দেবেন, তওবা কবুল করবেন এবং আল্লাহর করুণা তাদের উপর বর্ষিত হবে। তার মানে শাফায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত শুধু আখিরাতেই নয়, দুনিয়াতেও আছে বা ছিল। যে মুনাফিকরা কোরআন মানি বলে স্বীকার করত কিন্তু রাসূলকে মানত না, তারাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো এবং নিজেদের পাপের জন্য তওবা করত, রাসূলের আনুগত্য স্বীকার করত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাদের হয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতেন, অর্থাৎ যদি তাদেরকে আল্লাহর দরবারে শাফায়াত করতেন, তাহলে আল্লাহ সে শাফায়াত কবুল করতেন। শাফায়াতের আর কি নিদর্শন আপনাদের প্রয়োজন? হাদিসে শাফায়াতের কথা আছে, হাদিস মানবেন না, কোরআনের আয়াত তো মানবেন, যেহেতু আপনারা ঘোষণা করছেন যে কোরআনের বাইরে আপনারা যাবেন না, কোরআন মানবেন। যারা হাদিস মানে তাদেরকে আপনারা কাফের মুশরিক বলে গালাগালি করেন, কিন্তু কোরআনের আয়াত মানছেন না কেন? কোরআনের আয়াতে তো বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত আছে, আপনারা এটা মানছেন না কেন? কারণ কি? এটা মেনে নিন, কথা না বাড়িয়ে মেনে নিন। যদি ভালাই চান, দুনিয়া এবং আখিরাতের ভালাই যদি চান, যদি জাহান্নামে যেতে না চান। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।